নির্বাচন ও রাজনীতির রং বদল এক অদ্ভুত সার্কাস। নির্বাচন এলেই এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার ইতিহাস আমাদের দেশে নতুন কিছু নয়। এটি বহু পুরনো এক রাজনৈতিক সংস্কৃতি। বরং বলা যায়, ভোট যত ঘনিয়ে আসে, দল পাল্টানোর এই সংস্কৃতি ততই ঝিলিক দিয়ে ওঠে। নির্বাচনের হাটে তখন আদর্শও রং বদলায়, আর নীতিও পরে নতুন পোশাক। যারা এতদিন একসঙ্গে রাজনীতি করেছে, দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার শপথ নিয়েছে, আন্দোলন সংগ্রামে জেল জুলুম সহ্য করেছে, নির্বাচনের মরশুম আসতেই তাদের ত্যাগ করতে এদের এক মুহূর্তের জন্যও লজ্জা লাগে না। আদর্শ এদের কাছে অনেকটা মামা বাড়ির মোয়ার মতো। দলের টিকিট মিলল না তো পুরনো দল মুহূর্তেই বস্তা পচা হয়ে গেল, ফেলে দাও ডাস্টবিনে। অথচ এতদিন যাদের অকথ্য ভাষায় গালমন্দ করেছে, যাদের রাজনৈতিক নীতিকে দিন রাত গালি দিয়েছে, আজ তাদেরই ছত্রছায়ায় দাঁড়িয়ে বড় বড় গলায় দেশ গড়ার বুলি আওড়াচ্ছে। একটি টিকিটের আশায় নতুন দলটি তাদের কাছে এতটাই পারফেক্ট হয়ে যায় যে মনে হয় দুনিয়ায় তারাই বুঝি একমাত্র মুক্তির দূত। যাদের প্রশংসা করতে করতে এতদিন মুখে ফেনা তোলা হতো, দল বদলানো মাত্রই তারা হয়ে যায় অস্পৃশ্য। রাতারাতি তারা স্বাধীনতার শত্রু, আধিপত্যবাদের দালাল কিংবা সাম্রাজ্যবাদের দোসর হিসেবে পরিচিতি পায়। বছরের পর বছর যে দলের কুৎসা গেয়েছে, আজ সেখানে যোগ দিয়ে তাদের গুণগান করা সত্যি এক অদ্ভুত ব্যাপার। আমাদের দেশে এমন কিছু ধর্মীয় রাজনৈতিক দলও আছে যারা শত্রুর ঘরেই পরম শান্তিতে ছদ্মবেশে জীবন কাটিয়েছে। শত্রুর সব আচার অনুষ্ঠান মন দিয়ে পালন করেছে। এমনকি ভ্যালেন্টাইন্স ডে বা র্যাগ ডের মতো অনুষ্ঠানেও তারা ছিল সামনের সারিতে। এই সব কিছুই তারা জায়েজ করেছে কৌশল বা হিকমতের দোহাই দিয়ে। শত্রুর শত্রুকে আঘাত করা, আবার সেই শত্রু যখন খুনি হিসেবে ধরা পড়ে তখন আদালতে তার জামিনের জন্য লড়াই করা, এ এক বিচিত্র দ্বিচারিতা। শিয়া মতাদর্শে তাকিয়া বা সত্য গোপনের যে কৌশলের কথা আমরা শুনি, এই গুপ্ত রাজনীতি যেন সেই কথাই মনে করিয়ে দেয়। এবারের নির্বাচনেও দেখা যাচ্ছে অনেকগুলো মার্কাকে এক বাক্সে ভরার চেষ্টা চলছে। সফল হবে কি হবে না সেটা ভিন্ন প্রশ্ন। তবে এটা মনে রাখা জরুরি যে যারা সব সময় অন্ধকারের চর্চা করে, তাদের সাথে মিশে আলোর দেখা পাওয়া মানে মাকাল গাছ থেকে মিষ্টি ফল আশা করা। সবখানে থেকে সবকিছু পাওয়ার ইচ্ছা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যাদের অতীত রেকর্ড সবসময় নেতিবাচক ছিল, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই শ্রেয়। একসময় যাদের ইসলাম বিরোধী বলে চিৎকার করা হতো, আজ তাদের নিয়েই ইসলামী রাজনীতির জয়গান গাওয়া হচ্ছে। রাজনীতি যেন আজ নিছক কেনা বেচার পণ্যে পরিণত হয়েছে। দয়াময় আল্লাহ রাজনীতির এই নোংরা বাণিজ্য থেকে আমাদের দেশকে রক্ষা করুন। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।